আজকের বড় বিতর্ক, রেড রোডের যোগা কর্মসূচিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠছে, যেখানে ঈদের নামাজের জন্য মাত্র কিছু সময় রেড রোড ব্যবহারের অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে এবার যোগা কর্মসূচির জন্য টানা কয়েকদিন রেড রোড বন্ধ রাখা নিয়ে কেন প্রশ্ন তুলছেন অনেকে। এই বিষয়েই সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভাইরাল হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্য, যেখানে তিনি বলেন, যাদের অসুবিধা হবে তারা পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে নামাজ পড়ুক। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সরকারি কর্মসূচি সব ক্ষেত্রেই কি একই নিয়ম থাকা উচিত নয়? আবার অন্যদিকে এই বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে রেড রোডে কর্মসূচি, প্রশাসনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক মন্তব্য, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না। আরএসএস এর আসল লক্ষ্যটা তো হচ্ছে যে সংবিধান পরিবর্তন। এই সংবিধান পরিবর্তনের লক্ষ্যে সমস্ত করছে। হরিদাস পাল মানে দিলীপ ঘোষ কোন হরিদাস পাল এসব কথা বলার জন্য? দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল, কে কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। আমরা দেখছি যে এই রাজ্যের সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখলাম আমাদের গোটা দেশ জুড়ে, গোটা রাজ্যে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বাড়ছে এবং তার সাথে দাঁড়িয়ে প্রত্যেক দিনের খাবার জিনিসের দাম বাড়ছে। এই রাজ্যের সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 450 টাকায় গ্যাস দেবে, তার তো বিন্দুমাত্র ছিটে ফোঁটা দেখা যাচ্ছেই না। উল্টে আমরা দেখছি যে গ্যাসের দাম বেড়ে চলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, আমাদের এখানে ইথানল মেশানো তেল বিক্রি হচ্ছে, গাড়িগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে একেবারে। এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা দেখছি যে শুধুমাত্র দাম কমছে না, দাম বাড়ছে তাই না, হকারদের ওপরে একটা অমানবিক আক্রমণ এই সরকার নামিয়ে আনছে। যে সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন যে বুলডোজার এলে মুখ পেতে দাঁড়াবেন, আজকে বলছেন যে জায়গা হচ্ছে কেন ছাড়ছে না। এই অমানবিক সরকার তার রূপ দেখাতে শুরু করেছে প্রথম থেকে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিল গোটা রাজ্য জুড়ে আমাদের প্রচার চলছে, এখানেও তাই। ও সব থেকে বড় কথা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ তাদের সবার হচ্ছে যে শুনানিটা তাড়াতাড়ি শেষ করতে। হ্যাঁ, একদমই মিথ্যে কথা বলে ভোট নিয়েছে মানুষের কাছ থেকে, মিথ্যে কথা বলে ভোট নিয়েছে। আজকে যখন আমরা এখানে এসেছি, এই পার্টি অফিসটা দখল হয়ে গিয়েছিল, এই বেদখল হয়েছিল, আমরা নিজেদের পার্টি অফিস নিজেরা উদ্ধার করেছি। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস, আমার আগে পলাশ দা বলার সময় বলছিলেন যে ভোটের কালীহাত থেকে উঠতে পারলো না তৃণমূল দলটা, কিরকম একটা উবে গেল মনে হচ্ছে। না, তৃণমূল দল কোথাও উবে যাবে না, নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। ওই মানুষগুলোকে নিয়ে মোহন ভাগবতরা নতুন করে বিরোধী খেলা খেলবে। আজকে মমতা রাস্তায় নেমেছে, কালকে এনসিপিআই রাস্তায় নামবে, আবার আপনাদের কাছে এখানে আসবে।